সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা সুন্নত পদ্ধতিতে কিভাবে ওযু করব। তো প্রথম কথা হলো, আমরা ওযু করার জন্য যখন বসবো তখন প্রথমে মনে মনে নিয়ত করে নিব। ওযুর কোনো সুনির্দিষ্ট আলাদা দোয়া নেই, যেগুলো লেখা আছে বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন। এগুলো বানানো দোয়া, এগুলো পড়া সুন্নত না, এগুলো বিদআত। এরপরে ওযুর যে নিয়ত বানানো আছে এগুলো বেদাত। এরকম কোনো নিয়ত দরকার নেই। নিয়ত অন্তরে অন্তরে, যে আমি এখন ওযু করতে আসছি, ওযু করব, আমি নিয়ত করে নিলাম। নিয়ত করার পরে আমি বিসমিল্লাহ বলবো, শুধু বিসমিল্লাহ বলে ওযু শুরু করবো। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা উযুয়া লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর নাম উচ্চারণ করে নাই, তার সালাত হবে না, তো তার ওযু হবে না। তো এই জন্য আমাদেরকে প্রথম বিসমিল্লাহ বলে ওযু শুরু করতে হবে। তো প্রথম যে কাজ সেটি হলো 3 বার দোনো হাত কবজি পর্যন্ত ধৌত করা। তো প্রথম ঘুম থেকে উঠলে বা অন্য কোনো সময় হাত সরাসরি পাত্রে প্রবেশ না করিয়ে সেখান থেকে আমরা একটু কাট করে এভাবে পানি নিয়ে নিব, নিয়ে 2 হাতকে কবজি পর্যন্ত ধুয়ে নিব। ধোয়ার সময় এইভাবে আমরা আঙ্গুলগুলো খিলাল করে নিব। প্রথম কাজ 3 বার এইভাবে 2 হাত কবজি পর্যন্ত ভালো করে আঙ্গুলগুলো খিলাল করে এই দিক থেকে খিলাল করে 3 বার করে আমরা ধুয়ে নিলাম। এরপরের যে কাজ সেটি হলো, এবার আমরা পাত্রে হাত প্রবেশ করতে পারবো, যেহেতু হাত ধুয়ে ফেলছি। তো 3 বার কুলি করা এবং 3 বার নাকে পানি দেওয়া। এখানে আহলুল ইলমদের একটু একতলাফ হয়েছে। কারো মতে যে কুলি এবং নাকে পানি উভয়টা একসাথে পানি নিয়ে দেওয়া যাবে, এবং এটাই সহিহ আল বুখারী সহিহ মুসলিমের হাদিসে আসছে। আবার কোন আহলুল ইলমের মতে, যেটা তিরমিজি তারপরে আবু দাউদ সকল হাদিসের গ্রন্থে এসেছে, এটাও সহিহ হাদিসে এসেছে, আলাদা করে 3 বার কুলি এবং 3 বার নাকে পানি দেওয়া। তো আমরা পানি নিয়ে কুলি করব 3 বার। রোজা সিয়াম পালন অবস্থা হলে বেশি গড়গড়া করা যাবে না। সিয়াম না হলে ভালোভাবে আমরা গড়গড়া করে নিব। 3 বার নাকে ডান হাত দিয়ে পানি নিয়ে, সিয়াম না হলে আমরা টেনে ভিতরের দিকে নিব, আর সিয়াম হলে বেশি ভিতরের দিকে টানবো না, নর্মাল দিয়ে পরিষ্কার করে নিব, বা হাত দিয়ে পরিষ্কার করে নিব। আর যারা বলছেন একসাথে, তারা এইভাবে পানি নিয়ে একটু দুইটাই একসাথে, অর্থাৎ কুলি এবং নাকে পানি দুইটাই এভাবে 3 বার। এই দুটি কাজ শেষ। এর পরবর্তী কাজ হলো সমস্ত মুখমণ্ডল 3 বার ধোয়া। তো আমরা এরপরে পানি দিয়ে সমস্ত মুখ 3 বার, একেবারে চুলের গোড়া থেকে শুরু করে কানের লতি নিচ থেকে শুরু করে পুরো মুখমণ্ডল এভাবে 3 বার ভালো করে ধুয়ে নেওয়া। 3 বার ধোয়ার পরে আরেকবার নিচের থেকে পানি নিক্ষেপ করে দাড়ির মধ্যে, দাড়িগুলো খিলাল করে নেওয়া। এভাবে পানি দিয়ে এভাবে দাড়িগুলোকে ভালো করে খিলাল করে নেওয়া। এর পরবর্তী কাজ 2 হাত কনুই পর্যন্ত 3 বার ধৌত করা। এভাবে প্রথমে ডান হাত, তারপরে বাম হাত, এর পরবর্তী কাজ সম্পূর্ণ মাথা মাসে করা। তো একবার পানি নিয়ে পুরা মাথাটা মাসে করা। প্রথমে এইভাবে চুলের গোড়া থেকে শুরু করে পিছনের দিকে নিয়ে একেবারে পিছনে যে পর্যন্ত চুল আছে ওই পর্যন্ত, আবার এটাকে পিছনের দিক থেকে সামনে নিয়ে আসা। বাস, মাথার উপরের অংশ মাসে হয়ে গেল। শাহাদাত আঙ্গুল দিয়ে একসাথে এখানে ভিতরের যেই যতগুলো বাজ আছে সবগুলো বাজে একসাথে এগুলো মাসে করে দেওয়া। আর বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের উপরে একসাথে, কানের উপরে একসাথে মাসে করে দেওয়া। এখানে কোনো আহলুল ইলম বলছেন যে কান মাসে করার জন্য আলাদা পানি নেওয়া, তবে অধিকাংশ আহলুল ইলমদের মত হলো কান মাসে করার জন্য আলাদা পানি নেওয়া দরকার নেই।
একবার পানি নিয়ে মাথা মাসে এবং কান মাসে করে দিবে। এর পরবর্তী কাজ আমাদের পা ধৌত করা, 2 পা একেবারে গোড়ালি পর্যন্ত সুন্দর করে ধোয়া। এখানে পাশাপাশি আমরা আঙ্গুলগুলো ফিলাল করে দিব। এরই মাধ্যমে আমাদের ওযু শেষ। তো এরপরে আরেকটি সুন্নাহ আছে, সেটি হলো যে বাম হাতে একটু পানি নিয়ে, বাম হাতে সামান্য পানি, বেশি না, পানি নিয়ে যে বজ্রস্থান বরাবর একটু ছিটা দেওয়া। এটা জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। বিশেষ করে কেউ ওযুর আগে যদি প্রস্রাব করে ওযু করতে আসেন, তাহলে এই কাজটা করবেন, এটা সুন্নাহ। এর দ্বারা যে প্রস্রাবের কিছু অংশ লেগেছে বা কিছু হয়েছে, এই সন্দেহগুলো পরিপূর্ণরূপে দূরীভূত হয়ে যায়। এরপরে কয়েকটি দোয়া আছে ওযুর পরে, এই দোয়াগুলো পড়া সুন্নাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই 3টি দোয়ার ফজিলতে হাদিসে বর্ণিত আছে। তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটি পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতের সবগুলো দরজা তার জন্য খুলে যায়। সুবহানাল্লাহ। এরপরে ওযুর সাথে সম্পৃক্ত 2 রাকাত সালাত আছে, তাহিয়াতুল ওযু। সম্ভব হলে ওই 2 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করা।